রেকর্ডিং করা হবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দিব। রেকর্ডিং কে করবেন সেটা হচ্ছে কথা। রেকর্ডিং তো আমি করতে পারতাম। দেলার ভাই করবে বলছে। দেলোয়ার ভাই দেলোয়ার আছে। আছেন? জি স্যার, আমি আছি, করে দিব আমি স্যার। তো আমরা ওই ওই যে শুক্রবারে যে ক্লাসটা নিছি ওইটা আমরা এখন রিপিট করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার একটু কথা ছিল স্যার। স্যার কেউ কিছু বলবেন? আমরা লাস্ট ক্লাস, দেলোয়ার স্টার্ট করেন। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি ফিক্সড লেন্থ সাবনেটিং করছিলাম। সো এটা এটা বলতে আমরা কি বুঝছিলাম, যেমন ধরেন আমার এই টপোলজিটা আছে, ধরেন এই টপোলজি আছে, 1 2 3 4, এই আর এখন এই টপোলজিতে, ঠিক আছে, যদি এই টপোলজিটা থাকে দ্যাট মিনস এখানে অনলি বলা আছে ল্যান 1, হয়তো বা কোনো একটা নাম দেওয়া আছে। একটা সেকেন্ড স্যার, আপনি কি শেয়ার করছেন? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। কেন সমস্যা হইতেছে? না স্যার। ধরেন এটা ফর এক্সাম্পল আপনি বলেন এটা ম্যানেজমেন্ট, এটা অ্যাডমিন, সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টস, এরকম ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? সো এবার যখন আমরা ফিক্সড লেন্থ সাবনেটিং এ করছি, হোয়াট হ্যাভ উই সিন, আমরা একটা টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেসকে, যেমন ফর এক্সাম্পল আমার এই নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে যদি ফর এক্সাম্পল আমার কাছে 23 আছে, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আমরা কি করছি, এখানে আমরা দেখছি হাউ মেনি কি সাবনেট ডু উই নিড, তাই না স্যার? তার মানে হাউ মেনি নেটওয়ার্কস, হাউ মেনি networks do I need to consider? তো এখানে যেমন যদি 1 2 3 4 5 6 7 8টা নেটওয়ার্ক আছে, এটা তো সবাই বুঝি, এটা তো আজকে আর কারো এই প্রবলেম থাকার কথা না। এখানে 8টা নেটওয়ার্ক আছে, আছে কারো প্রবলেম? আছে কারো? নো স্যার। সো এই 8টা নেটওয়ার্ককে আমরা কি করব, এই টোটাল নেটওয়ার্কটাকে 8টা ভাগে ভাগ করব, তাই না স্যার? তার মানে ব্যাপারটা ছিল এটা 172.17 ধরেন এটা বাইনারি লিখছে 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8। সো 23 তো, তাহলে 8 8 16 আর 7 হচ্ছে 23। এই পর্যন্ত কি আমার নেটওয়ার্ক, আর এখান থেকে এই পর্যন্ত আমার হোস্ট। সো আমি এখানে কি করতাম, যে আমার 8টা নেটওয়ার্কের জন্য, 8টা নতুন নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য এই দিক থেকে কয়টা বিট নেওয়া লাগে, এখানে যদি আমার নতুন নেটওয়ার্কের বাউন্ডারি 8টার জন্য আমার 3টা বিট নিলেই হইতেছে, তাহলে আমি কি করতাম, এই কম্বিনেশনগুলি করতাম, তাই না?
0 থেকে 7 পর্যন্ত। এই তো স্যার, এই 8টা নেটওয়ার্ক আমরা নতুন ক্রিয়েট করতাম এবং প্রতিটা নেটওয়ার্কে কয়টা করে হোস্ট থাকতো বলেন তো কেউ একজন? স্যার 6টা করে। 6টা করে থাকতো। 2 to the power 6 মানে 6টা বলে হয়েছে। অ্যারাউন্ড কয়টা থাকতো আমার? 62টা করে প্রতিটা নেটওয়ার্কে হোস্ট থাকতো। দ্যাট মিনস এই সলিউশনে আমার প্রতিটা জায়গায়, প্রতিটা হোস্টের জায়গায় কত আসতো? এখানে 62টা হোস্ট, এখানে 62টা, এখানে 62টা, এখানে 62টা, এখানে 62টা, সবগুলোতেই 62টা করে। তাই না স্যার? সো ডু ইউ থিঙ্ক ইটস এ গুড সলিউশন টু প্রোভাইড? না স্যার, কারো 62টা দরকার নাও হতে পারে, কারো বেশি দরকার হতে পারে, কারো কমও দরকার হতে পারে। কারো কমও দরকার হইতে পারে। আবার দেখেন এই যে এই জায়গাটায় এখানে আমার কয়টা আইপি দরকার? 62টা আইপি দরকার এখানে, আর এখানে না, অনলি আমার 2টা আইপি এখানে দরকার। দুইটা পেজ হলে হবে। হ্যাঁ, 2টা আইপি আর 2টা, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। এখানেও তাই, এখানেও কি তাই। তাহলে আমি এই ক্ষেত্রে যদি 62টা কনসিডার করি, এই সলিউশনটা কি আমার জন্য ভালো সলিউশন হলো? না স্যার, আইপি ল্যাবস হবে। না, হলো না। সো এই জন্য অ্যাকচুয়ালি ফিক্সড লাইন সাবনেটিং ইজ নট দ্য আলটিমেট সলিউশন। আলটিমেট সলিউশন কি দেখেন, ইভেন আমি বলতেছি এখানে ম্যানেজমেন্ট, এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্টে কতগুলি হোস্ট আছে। ডেফিনেটলি সেলসে, মার্কেটিং এ যে পরিমাণ হোস্ট থাকবে তার থেকে ম্যানেজমেন্টে হোস্টের সংখ্যা কি কম থাকবে? হ্যাঁ, ম্যানেজমেন্টের লোক সংখ্যা কম। হ্যাঁ, কম হয়তো বা এখানে 12 জন ম্যানেজমেন্ট থাকতে পারে, ধরলাম আর কি। ধরুন ফর এক্সাম্পল 12 জন ম্যানেজমেন্ট আছে। অ্যাকাউন্টসে হয়তো বা সর্বোচ্চ ধরে নিলাম কত থাকবে? অ্যাকাউন্টসে আরো কম থাকার কথা, তাই না স্যার? ফর এক্সাম্পল অ্যাকাউন্টসে আছে 5 জন। ইয়েস, ঘটনা কি বুঝতেছি? সো এখানে আছে 12 জন, এখানে আছে 5 জন। সো আমার সেলস মার্কেটিং এ বেশি থাকবে। ধরলাম মার্কেটিং এ আছে আহ কত ধরবো? 93টা স্যার। কয়জন? 92। 92। ঠিক আছে, আর এখানে স্যার ওইটা কি আর কি, মানে একটা সেলস, একটা মার্কেটিং। যদি এটা মার্কেটিং ধরেন, সেলসে কতজন? প্রায় সেম 70। না আরো বেশি দূরে, সেলসে একটু বেশি হয় না নাকি? মার্কেটিং এ বেশি হয় নাকি? কি আছে স্যার? 110। হ্যাঁ, 110 ধরলাম 120 জনই ধরলাম, ঠিক আছে। আচ্ছা, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট, সেলস, মার্কেটিং আর আইটি। আইটিতে কয়জন আছে? ধরলাম এখানে 30 জন আছে, ঠিক আছে। হ্যাঁ, সো তার মানে এখানে 62 দিয়ে আমি এটা সলিউশন করলে এটা এবং এটাকে সলিউশন দিতে পারবো না। না। সো তাহলে আমি কিভাবে এই ডিজাইনটা করব? ডিজাইনটার সলিউশন হচ্ছে কি? ঠিক আছে, সলিউশনটা কি? ভিএলএসএম। সো হোয়াট ডাজ ভিএলএসএম ডু? অ্যাকচুয়ালি সে কি করবে, এই ফিক্সড লেন সাবনেটিং এ আমরা নাম্বার অফ কি করছিলাম, নেটওয়ার্ক চেক করছিলাম, তাই না? এইখানে আমরা কি করব, নেটওয়ার্ক না করে আমরা we will see based on host, we will try to give the solution. Clear? So based on host দিয়ে যখন করব তখন ডেফিনেটলি আমি কি এখন আর নেটওয়ার্ক কনসিডার করতে পারবো না। এখন আমাকে কনসিডার করতে হবে কি? হোস্ট। তার মানে ব্যাপারটা হইছে এরকম,
আমি নেটওয়ার্কে ইভেনচুয়ালি নেটওয়ার্কে যাব, বাট আমি হোস্টকে স্যাটিসফাই করে করে আমি কি করব, নেটওয়ার্কে যাব। যাব। সো এই ক্ষেত্রে এই যে সলিউশনটা, এই সলিউশনের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে এটাও কিন্তু আমি নিজেও ফাইন্ড আউট করে ফেলতে পারি। কিভাবে? আমাকে কি করতে হবে, এখানে কতগুলি হোস্ট আছে সেটা আমাকে অ্যাড আপ করতে হবে, তাই না? তো এটা অ্যাড করলে কত হয়? বলতে পারে না কেউ? স্যার 171 271। 271 জি স্যার। সো আমার টোটাল নাম্বার অফ হোস্ট হয়েছে 271। এখানে খেয়াল করেন একটা জিনিস আমরা করছি, এখানে +2 মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আর কি ব্রডকাস্ট অ্যাড্রেস এখানে কনসিডার করছি, বাট এখানে কি এই যে হোস্টগুলির জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস একটা ব্রডকাস্ট অ্যাড্রেস লাগবে না? ওটাকে আমরা কনসিডার করছি না, তো আমাকে এটাও কনসিডার করতে হবে তাহলে। ইয়েস, তার মানে এখানে 1 2 3 4 5 আরো কি বাড়বে? কত বাড়বে? হ্যাঁ? লাগবে, আরো 10টা বাড়বে আমার, তাই না? তার মানে 281টা টোটাল অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেস স্পেসে কয়টা লাগবে? 281টা লাগবে। তাহলে এরকম একটা সাবনেট নিতে হবে যেটা কি হয় 281 কে সাপোর্ট করে। এখন যদি আমি 8 নেই, টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু কত? 256। তার মানে 32 মাইনাস 8 ইকুয়ালস টু কত? 24 নিতে পারবো না, তাই না স্যার? 9 নিতে হবে। আমাকে কি করা লাগবে? 9 নেওয়া লাগবে। টু দি পাওয়ার 9 নিলে কি হবে আমার? তখন 512। যদিও এখানে দেখেন দেয়ার উইল বি হিউজ গ্যাপ স্টিল, তাই না? বাট এটাই কি আমার আলটিমেট সলিউশন। মানে হিউজ গ্যাপ থাকলে আমি কি করতে পারবো, আমি যে বাকি নেটওয়ার্কগুলি আছে এগুলিকে আমি ফ্রি করে দিতে পারবো, ওগুলি আমার দরকার নাই ইউজ করা, অন্য কেউ ইউজ করতে পারবে, তাই না? সো তাহলে যদি 32 মাইনাস 9 হয় তাহলে কত হয়? 23। তার মানে আমি যে নেটওয়ার্কটা নিব তার অবশ্যই কি হতে হবে? /23। তাহলে /23 হলে এরকম একটা নেটওয়ার্ক লিখি, ফর এক্সাম্পল আমাদের আমরা যেটা ইউজ টু সেটাই লিখি 192.0/23। ঠিক আছে? সি এর অ্যাড্রেসে চলে গেল না স্যার? বুঝি নাই। সি এর অ্যাড্রেসে চলে গেল না স্যার? বি এর থাকার কথা নাকি? 192 নাকি 172? 192। আচ্ছা আচ্ছা, এখন কিসের অ্যাড্রেসে গেছে? আচ্ছা, যে বলতেছেন তার অ্যান্সার আর কি, এটা কিসে চলে গেছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, সি এ মানে সি। এটা কি মানে সি? আমার 20 এটা যদি নেই তাহলে আমার স্যার 24 এর ইয়েতে না স্যার। এটা কি সি কিনা সেটা বলেন। এটা সি না, এটা সি না, কারণ এটা হচ্ছে কোনটা সি? এটা সি না এটা সি? এইটা সি 192 এটা সি, কিন্তু /23 এটা বি। এটা বি। তাহলে এখন কি হলো এটা? এটা কি বলবো আমরা? বিসি? সেটাই তো কনফিউশন স্যার। কি বলা যায়, কেউ একজন বলেন তো? বলতেছে এটা বি আর এটা বি, কি এটা না এটা বি? বলেন তো। ও হ্যাঁ স্যার, এটা বি। সরি স্যার। তাহলে এটা কি বি? না, ওইটা সি স্যার। এটা সি না এটা সি?
স্যার লাস্টে 8টা। তাহলে এটা কি? এটা সি, তাই না? তাহলে এটা কি? বিও না? জি এটা সিও না, তাই না? এটা বিও না, সিও না, এটা কি এ? বলেন না অ্যানসার স্যার, দেন। এটা সি তো স্যার। এটা এও না, তাহলে এটা কি? সি তো স্যার, মনে হচ্ছে সি। তাহলে এটা কি হবে বলেন? স্যার সি মনে হচ্ছে স্যার আমার। স্যার ক্লাসলেস। স্যার ক্লাসলেস হতে পারে। এটা এতক্ষণ লাগে কেন? বলছি না এটা ক্লাসে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি? ও আচ্ছা। ক্লাসলেস। এটা কোনো ক্লাসই পড়ে না, তাই না স্যার? ভুলবে না আর? না স্যার ঠিক আছে স্যার। জি না স্যার। ফাইন। সো আমরা এখন সলিউশনে যাই। সো অ্যাকচুয়ালি ভিএলএসএম মানে ভিএলএসএম যখন করবেন তখন অবশ্যই ক্লাসলেস সলিউশন হবে। ইভেন আমরা এটার আগের যে সলিউশনটা করলাম ফিক্সড এন্ড সাবনেটিং এর যে এক্সাম্পলটা দেখছিলাম ওইটাও কি ছিল? ক্লাসলেসই ছিল। ক্লাসলেস হয়ে গেছে। হ্যাঁ, ক্লাসলেসই ছিল। সো এবার খেয়াল করেন আমার আছে /23 আর এখানে আমি নিলাম 192.168.0.0। ঠিক আছে, এটা আমার মেইন নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে যদি আমি /24 নিতাম তাহলে এই সলিউশনটা কি আসতো? এটা না তো স্যার হইতো সলিউশন না, আসতো 2 টু না। দি পাওয়ার 8 হইতো স্যার। হ্যাঁ, তো এটা একটু মনে রাখি। তাহলে এটাকে আপনি এবার বাইনারিতে লেখেন। ঠিক আছে, আমি একবার লিখি 192 মানে কত? 128, 192, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 ও 128 64 32 কত হয়? 60, তাই না? 16 8 4 2 1। এই তো স্যার। সো এখান থেকে আমার এই পর্যন্ত 23 মানে 28 16 17 18 19 20 21 22 23 এই পর্যন্ত আমার কি নেটওয়ার্ক। আর এই পর্যন্ত আমার কি হোস্ট। আচ্ছা, এটা আমার এক্সিস্টিং, তাই না স্যার? এটা কি আমার এক্সিস্টিং? আচ্ছা, আমাকে এবার বলেন আমি যদি এবার হোস্টে দেখি অবশ্যই আমি যখন সলিউশনটা করব হাইস্ট নাম্বার অফ হোস্ট যেটা এটা সবার আগে দিয়ে আসবো। তাহলে হাইস্ট নাম্বার অফ হোস্ট কত? 124 122। 122, তাই না স্যার? তাহলে আমি এবার আসেন 122টা হোস্টকে স্যাটিসফাই করার জন্য কত বিট লাগবে? 122টা হোস্ট রিপ্রেজেন্ট নাম্বারের জন্য কয় বিট লাগবে? 2 টু দি পাওয়ার 7। হ্যাঁ, কয় বিট লাগবে? স্যার 7টা। 7 বিট। আমি এখানে একটা ডট দিলাম, যদি এটা উচিত না, বাইনারি নাম্বারের মাঝখানে ডট হয় না, বাট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, না হলে প্যাচ লাগাবেন আর কি। তাহলে 1 2 3 4 5 6 7 বিট আমার কার জন্য রাখা লাগবে? 122 যেটা এর জন্য হোস্টের জন্য রাখা লাগবে। তাহলে আমার আগের নেটওয়ার্ক এখানে আর বাড়ছে কত? দুইটা। দুইটা বাড়ছে। তার মানে আগে ছিল 23, এখন কত হবে? 25। এটা কি আমার সাবনেট মাস্ক, নতুন যে নেটওয়ার্কগুলি হবে, তাই না স্যার? এটা মানে কি? এটা মানে হচ্ছে 192। এটা মানে কত? 168।
আর এটা মানে এখন আমরা জানি না। দেখেন এখানে সমস্যাটা হয়েছে, এখানে তো সব জিরো আছে, 1 2 3 4 5 6 7। এখানে কি এটা 0.0, তারপরে কি হবে 0.1 1.0 1.1, তাই না? আর এখানে যা আছে হুবহু তাই, এগুলি আর লিখলাম না, ঠিক আছে? এখানে যদি এবার আসি, এই জিরোগুলি এখানে বসান, 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাই না স্যার? এবং প্রতিটার জন্য স্ল্যাশ কত? 25 তাহলে এগুলি যদি আমি ডেসিমালে লিখি নাম্বারগুলিকে, তাহলে কি হবে বলেন তো? পুরাটাকে লিখলে একটা হবে কত? 25 তাই না? এক নাম্বারটা। দুই নাম্বারটা কি হবে? 168 0.28 0. সরেশ তৃতীয়টা কি হবে? 1 মানে কি? এটা 1, তাই না? তার মানে 1 ডট, আর এটা কি 0 আছে, তার মানে সব 0, তার মানে কি 0 না? জি স্যার। 1.1, তার মানে 1.128/25। এই দেখেন এটাকে ভাঙ্গা আমরা কয়টা পাইছি? 4টা। এটাকে ভেঙে আমরা এখন 4টা সাবনেট পাইছি, তাই না? এটাকে কেন ভাঙছিলাম? 122টা হোস্টকে স্যাটিসফাই করার জন্য। তার মানে এই যে সাবনেটগুলি, প্রতিটা সাবনেটে কতগুলি করে হোস্ট আছে? প্রতিটা সাবনেটে কি 126টা করে হোস্ট আছে, তাই না স্যার? জি স্যার। তাহলে এবার এখান থেকে যে কোনো একটা সাবনেট যদি আমি একে দিয়ে দিই, হয়ে যাবে না? হ্যাঁ, যেহেতু 126 আছে। হ্যাঁ, তার মানে 192.168.0.0/25, এটা আমি ওকে দিয়ে দিলাম। এবার এখানের এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না স্যার? আপনি গেটওয়ে অ্যাড্রেস, হোস্ট রেঞ্জ, ব্রডকাস্ট অ্যাড্রেস লিখতে পারবেন না? হ্যাঁ, জি স্যার। পারবেন যদি আগের ক্লাস করে থাকেন, তাই না স্যার? জি স্যার, লেখা যাবে। তো এটা ফিনিশ। ধরে নেন যদি এটা ফিনিশ হয়ে গেল, তার মানে এই জিনিসটা আপনার কাছ থেকে নাই। এটা কি নাই? উধাও, আপনার ডিজাইন থেকে উধাও। তো ডিজাইন থেকে উধাও মানে অ্যাকচুয়ালি এইগুলি কিচ্ছু নাই আপনার কাছে, আছে? আমি তো দিয়ে দিছি স্যার। হ্যাঁ, এবার শুধু আছে আপনার কাছে এই 3টা, তাই না স্যার? জি স্যার। আপনার বাস্কেটে আছে এই 3টা, তার মানে আমার কি আছে? 192.168.0.128/25 এবং আরো 2টা আছে, তাই না স্যার? ফাইন। এবার আমি ফর এক্সাম্পল এই 3টা নিয়ে এখন আমি ডিজাইনটা করব, এটার জন্য আসবো। তো আমি যে 3টার যে কোনো একটাই আমি ইউজ করতে পারি, তাই তো স্যার? জি স্যার। আচ্ছা, এবার আমি এখানে তাকাই দেখলাম এখানে আমার কয়টা লাগে? এখানে 92টা লাগে। 94টা লাগে, তাই না? 94 মানে কত? 2 টু দি পাওয়ার again 7, তাই না স্যার? 7ই লাগবে। 7টাই লাগবে। তাহলে আমি এখান থেকে স্ট্রেটে বুঝতে পারতেছি না এটা অ্যাকচুয়ালি আমি কিসের জন্য ডিজাইন করছিলাম?
এটা যে 2 to the power 122 এর 7 এর জন্য। জন্য করছিলাম না? জি, তাহলে এটা আমি কি করতে পারি? ওকে দিয়ে দিতে পারি আমরা। একে দিয়ে দিতে পারি। জি, তাহলে এখানে আমি কি দিব? 28 192.168.0.128/25। তাই না? হুম এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, গেটওয়ে অ্যাড্রেস কি হবে? এটা হচ্ছে 0.1 হোস্ট রেঞ্জ কি হবে? 192.168.0.130 থেকে 192.168.0. কত হবে স্যার? 25 দেখেন কত 1.0 তাই না? তার মানে কত হবে বলেন? 0.254 তাই না? অবশ্যই এটা /25 হবে, কিন্তু দিতে হবে। এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কি 192.168.0.255। এই ইনফরমেশন গুলি এখানে হবে। তার মানে এখানে যত হোস্ট আছে, যত পিসি আছে, সবগুলিতে এই অ্যাড্রেস গুলি বসবে। বুঝেছেন না? জি স্যার আজকে যারা ল্যাব করছেন এটাও বুঝার কথা এগুলি, তাই না স্যার? জি স্যার। জি স্যার বুঝতে পারতেছি ঠিক আছে। তার মানে আমার এখন কি? এখন স্যার বাকিগুলোতেও দিতে হবে আমার এটা ফিনিশ, তাই না স্যার? জি স্যার এবার আমরা আসি 32 আমার হাতে এটাও কি শেষ? একটা জিনিস খেয়াল করছেন, আমি কি একই জিনিস বারবার রিপিট করতেছি না? জি স্যার। আমার এইখানের এটাও শেষ, এটাও শেষ, এখন আছে কত 192.168.1.0। তাহলে এখন আমার হাতে আছে 192.168.1.0/25। এটা মানে কি অ্যাকচুয়ালি? আমি যদি বাইনারিতে না লিখে জাস্ট বাইনারি ডেসিমাল মিক্স করি, সমস্যা নাই তো আপনাদের? না স্যার। দেখেন 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8, এই যে এটাই লিখছি, এই যে এটা না? খেয়াল করে দেখেন, এটা না? জি স্যার হুম হুম 1.0 তাই না স্যার? জি স্যার। খেয়াল করে দেখেন, এই যে 1.0 আবার দেখায়, এই যে 1.0 এটাই লিখছি না? জি স্যার। বাইনারি লিখছি আর কি। এবার এটা মানে কি ছিল? এই পর্যন্ত কি ছিল বলেন তো? নেটওয়ার্ক ছিল। নেটওয়ার্ক। আর এটা কি ছিল? হোস্ট ছিল স্যার। হোস্ট। এখন আমরা আবার আমাদের ডিজাইনে যাই। এখানে হাইস্ট নাম্বার কত দরকার? 23 32 32 দরকার। তাহলে আমাকে 32 মানে কত বিট? 2 to the power 5 5 তাহলে এখান থেকে কয়টা যাবে? 5টা 5টা যাবে স্যার। 2 to the power 7 of /27। তাই না? সো দ্যাট মিনস আমার আগের বাউন্ডারি ছিল এখানে। ও হ্যাঁ, ঠিক আছে। আর নতুন বাউন্ডারি সামনে দুইটা আগে পরে। এটা হচ্ছে আমার নতুন বাউন্ডারি, তাই না? এখানে কিন্তু 1.0 আছে, খেয়াল করেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট বোঝা, তাই না? জি স্যার। এগুলোতে আগে আগে যা আছে। এবার এটা কি হবে? 0 0 0 1 1 0 1 1, তাই না? বাকি এখানে কি? জি স্যার।
তাই না স্যার? জি স্যার। এগুলি যদি এখন ডেসিমাল করি তাহলে কি হবে? আর এবং ডেফিনেটলি এখানে ছিল 25 আর এখন কত বাড়ছে? বাড়ছে কয়টা? দুইটা বাড়ছে 27 দুইটা, তার মানে /27 প্রতিটার ক্ষেত্রে কি /27 /27। তাহলে ডেসিমালে যদি লিখি আমার 192.168.1.0/27, চারটার একটা এটা হবে, পরেরটা কি 192.168.1 ডট, এটা যদি 1 2 4 8 16 32 64, তার মানে এটা কত 32, তাই না, /27। পরেরটা কত? এটা 64, 192.168.1.64/27। পরেরটা কত? 64 আর 32 মানে কত হবে? স্যার 96। আমি চারটা নেটওয়ার্ক পাইছি, তার ভিতরে আমার এখানে কয়টা লাগবে? একটা। একটা লাগবে। খেয়াল করেন এখানে একটা যাবে আমার, ওখান থেকে যে কোনো একটা নিয়ে এসে আমি এখানে বসাবো, বসাই দিলে আমার এখানে প্রবলেম সলভ। স্টিল আমার হাতে দেখেন এখানে এই চারটা থেকে এটা যদি বসাই দিই, এখানে কয়টা আছে? আরো 4 থাকলো। তিনটা আছে, প্লাস এখানে এই যে এটা বাকি আছে না? হ্যাঁ কত জানি ছিল এটা? 1.128/25। সো আমার হাতে এখনো 1 2 3 4টা সাবনেট বাকি আছে আমার সলিউশনে। এবার দরকার কয়টা, কোনটার জন্য? 14টা লাগবে আর হচ্ছে 7টা লাগবে। তাহলে এই 14টা, এই চারটার ভিতরে 14টার জন্য কোনটাকে কনসিডার করে আমি কাজ করব বলেন তো, কোনটার জন্য বেস্ট হয়? স্যার ওই যে ইয়েটা থেকে /27 থেকে দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, তো /27 কে ভাগ করতে হবে, তাই না স্যার? হ্যাঁ স্যার। তার মানে এটা করার পরে, এটা দেওয়ার পরেও এখান থেকে আরেকটা ভাগ এখানে থাকা যাবে, স্টিল আবার কি আমার কাছে চারটাই আছে। চারটাই আছে, কি হয়ে যাবে এখানে একটা চলে যাবে। এই চারটা থেকে আবার দেখেন আপনি কি করবেন, প্রথম যেটা আছে ওইটাকে নিয়ে ভাগ করে এখানে দিবেন, তাই না স্যার? জি স্যার। তারপরে আবার ওইটা 2 ভাগ করলে আবার এই চারটাই থাকবে, তাই না? জি স্যার। তারপরে আপনি কি করবেন, ফাইনালি এই যে তিনটার জন্য ভাগ করবেন, তাই তো? জি স্যার। তো এক সময় সবগুলি শেষ হয়ে যাবে, দেখবেন এক সময় কি আপনার এটাও ফিনিশ, এটাও ফিনিশ, এগুলির জন্য ফিনিশ। আর কিছু আছে ডিজাইন করার? না। তো অ্যাকচুয়ালি তারপরেও দেখবেন আপনার কাছে এটা থাকবে, এটা থাকবে, এরকম থাকা যাবে। তার মানে আপনি ভিএলএসএম করার পরে দেখেন স্টিল আপনার কাছে অনেকগুলি, এখান থেকে আরো 2-1টা থাকবে আর কি। সো স্টিল আপনার কাছে অনেকগুলি সাবনেট থেকে গেছে, তারপরে আপনি এগুলিকে ফ্রি করে দিতে পারেন, তাই না স্যার? হ্যাঁ স্যার, ওগুলো তো বেশি না হয়েছিল, ওগুলো তো ঠিক হয়ে। ক্লিয়ার? সো দেখেন তাহলে ভিএলএসএম দিয়ে কি আমরা একবারে আলটিমেট লেভেল অফ ইউটিলাইজেশন করলাম অফ দা আইপি অ্যাড্রেস, তাই না স্যার? জি স্যার। তো আপনারা কিন্তু বাকিটুকু করে নিয়েন, আমি বাকিটুকু আর করছি না, ওইটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস। ইভেন ইন দ্য ক্লাসেস আমরা যে করছিলাম, বাসায় করতে বলছিলাম, সেটাও করে নিয়েন, ঠিক আছে? এই দুইটা করলে প্র্যাকটিস হয়ে যাবে আশা করি। ঠিক আছে, স্যার অ্যাটেন্ডেন্স দিবেন না? হ্যাঁ, মিউট করে করে দেন স্যার, হ্যাঁ রেকর্ডিংটা অফ করে দিন এবার।